আজকে আমি আবার এসেছি একটা ব্লগ নিয়ে যাচ্ছি। তো ওবিসি সম্বন্ধে তো তোমরা সবাই জেনে গেছো আশা করি। মানে আমার নিজেই আমি ওবিসি থেকে বিলং করি, তো ওইটা আরেকটা বড় টেনশন। কী হবে কী হবে কী হবে ওবিসি সার্টিফিকেটে আমারও আছে, তো 10-10 পরেই আমার ওবিসি সার্টিফিকেটটা হবে মনে হয়। আমি অতটা দেখিনি, তো আমি এমনিতেই পড়ে যাই, সার্টিফিকেট আর দেখিনি। যা হবে তা দেখা যাবে। কিন্তু এই যে 1 মাস 14 দিন 15 দিন করে এবার 3 মাস কাটিয়ে দিল, 3 মাস পুরো। তো এই 3 মাস মানে সত্যি আমাদের ক্ষেত্রে তো মানে একটা কী বলবো, না আমরা তো ঠিকই ম্যানেজ করবো, কিন্তু বাড়ি থেকে আর হবে না পরীক্ষা, মানে কিছু হবে না, ওই ঝুলতেই থাকবে কেস। মানে মোটিভেশান যেটাকে বলে, ডিপ্রেশনের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছে। কিন্তু একসব কথা সত্য, আমি এটাই বলবো সবাইকে যে তোমরা কেউ ডিপ্রেশনে যেও না। ডিপ্রেশনে মানে কি, নিজের পড়া চালিয়ে যাও, নিশ্চয়ই পরীক্ষা তো হবেই। ফর্ম ফিল আপ করে যখন এটা কোনো এই নেই যে পরীক্ষা করতে মানে কী বলবো, ফর্ম যখন ফিল আপ হয়ে যায় তখন পরীক্ষা নিশ্চয়ই হবে। এটা কোনো মানে নেই যে পরীক্ষা হবে না বলে, পরীক্ষা নিশ্চয়ই হবে, সে যবেই হোক। আমরা পড়াটা তো করতে পারছি, এর মাঝে যে লেট হচ্ছে আর কি, ওটাই হচ্ছে একটা প্রবলেম। আর এই নানা রকম মানসিক চাপ, টেনশন, এগুলোকেও মানে কি ভুগতে হচ্ছে। তো এটাই মানে একটা যদি হয়ে যেত, মানে আমার তো মনে হয় 26, সবাই বলছে, কিন্তু 26-এ তো ভোট আছে। 26-এর আগেই মানে 2025-এই মানে মনে হচ্ছে যে 2026-এ যদি জয়েনিং করায়, 25-এ মানে আবার চান্সটা বেশি আছে, কারণ 26-এ তো ভোট আছে না, ভোটের হামদুমি হয়ে যাবে, তখন তার পরীক্ষা মানে নেওয়া অসম্ভব। তাই আশা করি মানে ওটা মানে কী বলবো, যে পড়াটা মোট কথা বজায় রাখতে হবে। পড়া একটু ছেড়ে দিলে হবে না, মনকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। মনকে না মানালে মানে কী বলবো, যে হবে না বা এই লোক তো অনেক কিছু বলবে, কিন্তু লোকের কথায় কান দিলে হবে না। কী করছে কী না, মানে বিশেষ করে মেয়েদের পরিস্থিতি অনেক খারাপ হয়, যারা মানে কী বলবো, একটা মেয়েদেরকে নিজের পায়ে না দাঁড়ালে মানে সত্যি বিয়ে করানো একটা যেমন সমাজে সব দিক দিয়েই টেনশন। বিশেষ করে আমাদের গ্রামে থাকি, তো গ্রামে মেয়েদেরকে মানে কী বলবো, যারা বিয়ে করে না, একটু দেরিতে করে, নানা রকম শুনতে হয় কথা। তো এসব কথা আমি এত কান দিই না, যে যা করছে বলুক। হ্যাঁ, মা বাবা যখন শুনে, তখন মা বাবা একটু হয়ে যায়, তখন বলে, তো সেটা শুনে কখনো কখনো মানে খারাপ লাগে যে হ্যাঁ ঠিকই বলছে, করে নিলে ভালো হয়। কিন্তু না, তারপর আমি না, লোকের কথায় কান দিলে হবে না। নিজের যেটা ইচ্ছা, নিজের পায়ে দাঁড়ানো, তার আগে কিছু নয়। সে যেই হোক, মনের মধ্যে একটা বিশ্বাস রাখতেই হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মোটিভেশন। নিজেকে মানে কমজোর, মানে কী বলবো, নিজেকে একদম নার্ভাস করলে চলবে না। নিজেকে একদম কনফিডেন্সের মধ্যে রাখতে হবে যে না, আমাকে মানে পড়তে হবে, তাতে যাই আসুক। ওরা মানে মাঝে সাঝে পড়া মানে কি, মাঝে সাঝে তো প্রবলেম হবেই, এমন নয় যে তুমি প্রত্যেকদিন পড়া মানে ঠিকঠাক করতে পারবে। বিশেষ করে আমার তো হয় না, আসছে রিলেটিভ করে কিছুদিন কেটে যায়, আর যতটুকু সময় পাই নিজেকে দিই। তো ঠিক আছে ফ্রেন্ড, আজকে ব্লগটা আমি এই পর্যন্তই
রাখছি, সবাই তোমরা ভালো থাকো, বাই বাই।